বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আজ আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানদের কথা। তার মোট ৩ জন পুত্র সন্তান ছিলেন। প্রথম পুত্র ছিলেন কাসিম রাদিয়াল্লাহু আনহু। তিনি উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। কাসিমের নামানুসারেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত ছিল আবুল কাসিম। দুঃখের বিষয়, কাসিম রাদিয়াল্লাহু আনহু অতি শৈশবেই ইন্তেকাল করেন। দ্বিতীয় পুত্র ছিলেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তাঁকে তাইয়েব এবং তাহের নামেও ডাকা হতো। তিনিও উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুও শৈশবেই এই দুনিয়া থেকে বিদায় নেন। তৃতীয় ও সর্বশেষ পুত্র ছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তিনি মারিয়া কিবুতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন। কিন্তু মাত্র ১৭ থেকে ১৮ মাস বয়সে ইব্রাহিমও ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় পুত্রের মৃত্যুতে কেঁদেছিলেন এবং বলেছিলেন, চোখ অশ্রুসিক্ত হয়, হৃদয় ব্যথিত হয়, কিন্তু আমরা এমন কিছু বলি না যা আমাদের রবকে অসন্তুষ্ট করে। হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা অবশ্যই শোকাহত। ৩টি পুত্র সন্তানই শৈশবে ইন্তেকাল করেছিলেন। এটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত কঠিন পরীক্ষা, কিন্তু তিনি পূর্ণ ধৈর্য ও সবর ধারণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবরের উত্তম প্রতিদান দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।